আমরা আরো প্রশ্ন নিতে চাই আমাদের যারা দর্শক সাহিত্য আছেন, মাইকটা পাস করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিম হোসেন, পড়াশোনা করছি অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্নটা শিমুল স্যারের কাছে। আমরা বরাবরই দেখে আসছি যে আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু হচ্ছে অপারেশনাল কস্ট, মানে জনপ্রশাসনের ক্ষেত্রে হয়। তো রিসেন্টলি এটা নিয়ে একটা ডিবেট দেখা গেছে, এটা হেলথ থেকে একটু ট্যানজেন্ট হবে কোশ্চেনটা, দ্যাট ইজ যে বেতন বাড়লে কি তাদের ইফেক্টিভনেসটা বাড়বে কিনা বা প্রোডাক্টিভিটিটা বাড়বে কিনা। সো অ্যাজ এন ইকোনমিস্ট আপনি এটা কি মনে করেন যে বেতন বাড়ানোটা আমাদের বাজেটের উপর কীরকম প্রেশার দিবে বা অ্যাকচুয়ালি ইনফ্লেশনের উপরও কেমন প্রেশার দিবে, সেটা নিয়ে আমি মূলত জানতে চাচ্ছিলাম। কারণ 15 সালের দিকে আমার যতটুকু মনে পড়ে বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছিল, কিন্তু প্রোডাক্টিভিটি কি দ্বিগুণ হয়েছে কিনা বা ইলাস্টিসিটিটা কেমন, দ্বিগুণতে বেশি হয়েছে না কম হয়েছে, বেড়েছে কিনা বা কমেছে কিনা, সেটা পরিমাপ করবে মেজারমেন্টটা কিভাবে? নাই। সো এটা নিয়ে জানতে চাই। খুবই ভালো প্রশ্ন এবং প্রাসঙ্গিক, খুবই টাইমলি। যদি আপনি 15 সালের পরে, কিন্তু 15 বোধহয় নাকি 15 পরে কিন্তু আর বেতন কমিশনে দেওয়া হয়নি। যেহেতু ইকোনমিক্সের ছাত্র, আপনি জানেন যে প্রতি বছর কিন্তু আমাদের এই মুদ্রাস্ফীতি 7-8% করে হয়েছে। তো সেইভাবে চিন্তা করলে গত 10 বছরে প্রায় জিনিসপত্রের দাম কিন্তু ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এই বেতন বাড়ানোর ক্ষেত্রে বা প্রণোদনাটা দেওয়ার ক্ষেত্রে একদম মানে মানে ব্ল্যাঙ্কেট ভাবে না করে কেপিআই বেসড বা এরকম কোনো কিছু করা যায় কিনা না, সেদিকে আমি আসছি। তো এটার একদিক দিয়ে যদি চিন্তা করি যে হ্যাঁ, মানুষের যেহেতু ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, সেই মানুষের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও আছে, তো সেটা এক ধরনের ফেয়ারনেসের দিক দিয়ে বাড়ানোর সুযোগ আছে, মানে আমি মনে করি যৌক্তিক। কিন্তু প্রবলেম যেই প্রশ্নটা বিষয়, আমি এই অ্যান্সারটা আমারও জানার দরকার যে আপনি আমাকে কি দিবেন। আপনাকে তো বেতন আমি ডাবল দিব, এটার তো করের বোঝা বাড়বে, তাই না? এবং খুবই দুঃখজনক যে সম্ভবত এটা আফ্রিকার কোনো একটা দেশে স্টাডি হয়েছিল, বেতন বাড়ানোর পরে ওই সেক্টরে দুর্নীতি আরও বেড়ে গেছে। এটার কারণ হলো তারা এখন যেহেতু বেতন বেড়েছে, তারা মনে করে আমরা আর একটু বেশি ডিজার্ভ করি, সুতরাং এই ঘুষের রেট কিন্তু বেড়ে গেছে। সো আপনি যদি গভর্নেন্স ইমপ্রুভ না করেন, শুধু বেতন বাড়িয়ে কিন্তু সলভ হবে না। আর ইনফ্লেশন হবে কি না, এটা যদি যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে সেটা যদি খুব সফিস্টিকেটেডলি করা যায়, ইনফ্লেশনের প্রেশারটা খুব বেশি হবে না। কারণ আমরা টোটাল ইকোনমি, এতে গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু খুব বড় অংশ না। আসলে আমরা কি করছি, আমরা সেবা প্রদানকারীদের কাছ থেকে সেবা কিনছি, তাই না? তাদের বেতন দেওয়া মানে তাদের সেবা কিনছি আমরা। এখন যদি আমি বেতন দেই, তাহলে 10 জন রোগীকে সেবা দিলে যে বেতন, 50 জনকে দিল সেই বেতন। তাহলে আমি তখন কি করব? 10 জনের বেশি হলে আমি কিন্তু আস্তে আস্তে আমার যে ওই যে থিওরি অফ মার্জিনাল ইউটিলিটি আছে না, তো ক্রমশ কিন্তু রোগী কম মানে দেখার গতি কমায় দেয়া, ইউটিলাইজড সার্ভিস পাবে। না, সেখানে তো যে কেপিআই বেসড এর কথা বলছেন। হ্যাঁ, কেপিআই কথা বলছেন। তো এখানে আমরা ওই জন্য বলেছি যে আমাদের চেষ্টা করা উচিত পারফরমেন্স বেসড একটা অন্তত ইনসেন্টিভ যাতে দেওয়া হয়। বেতন বেসিক রাখেন, পারফরমেন্স বেসড একটা ইনসেন্টিভ দেন। দ্বিতীয় কথা হলো, বেতন বাড়িয়ে মানুষের ন্যায়পরায়ণতা বেড়ে গেছে, এটা কিন্তু প্রমাণ করা খুব কঠিন।